তো মাত্র আর কয়েক ঘন্টা পর 2025-এর মানি ইন দ্য ব্যাংক পেয়ার ভিউটি হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে এই মানি ইন দ্য ব্যাংক পেয়ার ভিউতে যে 4টি ম্যাচ হতে যাচ্ছে সেই 4টি ম্যাচের মধ্যে কোন কোন রেসলার জিততে পারে, কোন রেসলার মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে, এমনকি কোন রেসলার কি রিটার্ন আসতে পারে এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ার ভিউতে সমস্ত কিছুই জানাবো আজকের এই ছোট ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক যাকে দেখা যেতে পারে এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ার ভিউ একেবারে শুরুতেই ওমেন্সের লেডার ম্যাচটি মানি ইন দ্য ব্যাংকটির জন্য। সেই ম্যাচটি দেখা যাবে রিয়া রিপ্লি, নিওমি, স্টিমি ভেইকার, রক্সিন ও বলা যায় যে এদের মধ্যে এই ম্যাচটি দেখা যাবে। কথা হচ্ছে যে এবার কে মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে ওমেন্সে। দেখুন অনেকটি সময় রয়েছে যে এবার মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে নিওমি, কিন্তু এ জায়গায় হয়তো জেড কার্লিন যদি ইন্টারফিয়ার না করে নিওমিকে, তার কারণে হয়তো নিওমি তিনি এবার মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে। যদি জেড কার্লিন ইন্টারফিয়ার করে তাহলে রিয়া রিপ্লি বা স্টিমি ভেইকার বা এনএক্সটি সেই দুই সুপারস্টারের মধ্যে কোন এক রেসলার এই মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে। কিন্তু বেটিং অর্থ অনুযায়ী জানা যাচ্ছে যে এবার নিয়মই তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিতবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপরে দেখা যেতে পারে হয়তো একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ ওমেন্সের, সেই ম্যাচটি দেখা যাবে বেকি লিঞ্চ ভার্সেস লাইরা ভ্যালকিরিয়ার মধ্যে। তো বর্তমানে এদের ইসল্যান্ড রেসলম্যানিয়া থেকেই চলে আসছে এবং এদের ম্যাচটি এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ার ভিউতে লাস্ট টাইমের জন্য হতে যাচ্ছে। যদি এই জায়গায় বেলিকে রিটার্ন আসতে দেখা যায় এবং রিটার্ন এসে যদি বেকি লিঞ্চকে আক্রমণ করে, যার কারণে হয়তো লাইরা ভ্যালকিরিয়া সাকসেসফুলভাবে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি রিটার্ন করে নিতে পারে। আর এই জায়গায় যদি বেলিকে রিটার্ন আসতে না দেখা যায় তাহলে কনফার্ম ধরে নিতে পারেন যে এবার লাইরা ভ্যালকিরিয়া তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি হাতে চলেছে বেকি লিঞ্চের কাছে। কিন্তু বেটিং অর্থ অনুযায়ী জানা যাচ্ছে বেকি লিঞ্চ তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে দেখা যাবে মেন্সের ল্যাডার ম্যাচে মানি ইন দ্য ব্যাংকটির জন্য সেই ম্যাচটি দেখা যাবে পেন্টাস, সেথ রোলিন্স, আন্ড্রাদে, আলগান্দে, আমেরিকান মেট, সোলোসো এদের মধ্যে একটি দেখা যাবে সেই 6 ম্যানের মধ্যে সেই ল্যাডার ম্যাচটি মানি ইন দ্য ব্যাংকটির জন্য। বর্তমানে এই ম্যাচটির মধ্যে সবচেয়ে বেশি জিতার সম্ভাবনা রয়েছে যে এই মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে। প্রথমত রয়েছে সেথ রোলিন্স, তারপর রয়েছে সোলোসোকোয়া। দেখুন এই জায়গায় আমাকে সেথ রোলিন্সকে নিয়ে একটু কনফিউশন সৃষ্টি করছে, সেটি হচ্ছে যে প্রথমত সিএম পাঙ্ক এমনকি সেমিজিনকে নিয়ে এ জায়গায় অবশ্যই সেথ রোলিন্সকে সাহায্য করবে। সেথ রোলিন্সকে মানি ইন দ্য ব্যাংকটি জিতানোর জন্য আসতে পারে সে জায়গায় সাহায্য করার জন্য ব্রন ব্রেকার এবং ব্রনসারে তারা এসে সেথ রোলিন্সকে সাহায্য করতে পারে। যদি ডাব্লিউডাব্লিউ আসলে এবার সেথ রোলিন্সকে মানি ইন দ্য ব্যাংকটি জিতাতে চায় তাহলে সেই সাহায্য নিয়ে হয়তো সেথ রোলিন্স জিততে পারে। আর যদি ডাব্লিউডাব্লিউ আসলে প্ল্যান করে না থাকে সেথ রোলিন্সকে সে মানি ইন দ্য ব্যাংকটি জিতাবে না, তাহলে সে জায়গায় হয়তো সেথ রোলিন্সকে ডিস্ট্রাকশন করার জন্য সে জায়গায় আসতে পারেন সেমিজিন এবং সিএম পাঙ্ক। তারা এসে আক্রমণ করতে পারে সেথ রোলিন্সকে, যার কারণে তারা নাও জিততে পারে সেই মানি ইন দ্য ব্যাংকটি। আর এই জায়গায় বিশেষ করে অনুমান করা যাচ্ছে যে যখন সেথ রোলিন্স তিনি লেডারে উঠে তিনি মানি ইন দ্য ব্যাংকটি খুলতে যাবে এবং তার সাথে ব্রনসেলেট এবং ব্রন ব্রেকার সে জায়গায় সবাইকে ডিস্ট্রয় করে দেবে, ঠিক সেই সময় থিম সং প্লে হতে পারে রোমান রেন্সের। রোমান রেন্স তিনি যখন আসবে সেই সময় ব্রনসেলেট এবং ব্রন ব্রেকার তার আক্রমণ করতে যেতে পারে রোমান রেন্সকে। সেই সময় রোমান রেন্স এসে তিনি একে ব্রনসেলেট এবং ব্রন ব্রেকারকে ডিস্ট্রয় করে দিতে পারে এবং ডিস্ট্রয় করে দিতে পারে সেথ রোলিন্সকে সে লেডার থেকে ফেলে দিতে পারে। আর আরেকটা জিনিস হতে পারে সেটা আমার পার্সোনালি ভাবে সেটা হতে পারে যে কালকের মানি ইন দ্য ব্যাংকটি সেই পেপার ভিউটি হতে যাচ্ছে সে জায়গায় হয়তো ডাব্লিউডাব্লিউ দেখাতে পারে যে সে জায়গায় কোনো এক রেসলার ইনজুরি হয়ে গিয়েছে, সে ইনজুরির কারণে রোমান রেন্স তার জায়গাটি নিয়ে নিতে পারে রিটার্নে এসে ডিস্ট্রয় করে সেথ রোলিন্সকে এবং তিনি মিস্টার মানি ইন দ্য ব্যাংকটি জিতে যেতে পারে, কারণ এখন তো রোমান রেন্স তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিতেনি। তো এই বিষয়টা আপনাদের কি মনে হয়, আসলে কি সেথ রোলিন্স মানি ইন দ্য ব্যাংকটি জিতবে নাকি জিতবে না? কিন্তু সেথ রোলিন্সের পর যদি পরে কোনো রেসলার জিতার অনুমানটি করা যায় সেটি হচ্ছে সোলোসোকোয়া। সোলোসোকোয়ারও কিন্তু অনেকটা সম্ভাবনা রয়েছে যে তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে। তো আপনাদের হিসাবে কে জিততে পারে মানি ইন দ্য ব্যাংকটি? এখন অনেকে বলতে পারে যে আমি কেন অন্যান্য রেসলারকে নিয়ে কথা বললাম না, তার কারণ হচ্ছে যে অন্যান্য রেসলার যেটি রয়েছে সেটি বলা যায় যে মিড কার্ডের টাইটেলের যোগ্য, যার কারণে ডাব্লিউডাব্লিউ সেই রেসলারগুলোকে মানি ইন দ্য ব্যাংকটি জিতাবে না এবং তাদের চ্যাম্পিয়ন বানাবে না, যার কারণে সে 4টি রেসলারের কোনো সম্ভাবনা নেই যতটুকু সম্ভাবনা রয়েছে সেথ রোলিন্স এবং সোলোসোকোয়ার মানি ইন দ্য ব্যাংকটি জিতা। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক যে ট্যাগটি ম্যাচটি এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ার ভিউর একেবারে মেইন ইভেন্টে হতে যাচ্ছে জে উসো কোডরস ভার্সেস লোগান পল জন সিনার মধ্যে। তো বলা যায় যে এই ম্যাচটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর এই ম্যাচটি ঘিরে অনেক কিছু হতে চলেছে মানি ইন দ্য ব্যাংক পেয়ার ভিউর আগের ম্যাচগুলোর মধ্যে। বিশেষ করে যে ম্যাচটি হতে যাচ্ছে এইবার ট্যাগটি ম্যাচ, সেই ম্যাচটির মধ্যে দুইটি টাইটেল রয়েছে, একটি রয়েছে জন সিনার আর আরেকটি রয়েছে জে উসো। যদি এবার
আবার মানি দ্য ব্যাংকটির মধ্যে যদি ক্যাশিং করানো হয় সেই ট্যাগটি ম্যাচটির মধ্যে, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে স্যাটলার্স তিনি মানি দ্য ব্যাংকটি জিতবে। আর যদি স্যাটলার্স মানি দ্য ব্যাংকটি জিতে যায় তাহলে ধরে নিতে পারেন যে সে দুই রেসলারের মধ্যে যে কোনো একটি রেসলার সেই রাতে তার টাইটেলটি হাতে চলেছেন। তো এমন কিছু অনুমান করা যেতে পারে সেই 6 ম্যান সেই মেন্সের লেডার ম্যাচটি থেকে যা হতে যাচ্ছে মানি দ্য ব্যাংকটির জন্য। এখন কথা হচ্ছে যে এই ট্যাগটি ম্যাচটির মধ্যে কে জিততে পারে। দেখুন বেটিং অর্স অনুযায়ী জানা যাচ্ছে যে এই ট্যাগটি ম্যাচটি জিততে পারে জেউসো এবং কোরিওস, তো তার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আপনারা এবার স্ম্যাকডাউনে যেমন দেখলেন যে সে জায়গায় লোগান পল এবং জন সিনাকে স্ট্রং দেখিয়েছে, আর আপনারা বরাবর দিকে এসেছেন যে রেসলারটিকে আগে স্ট্রং দেখানো হয় পরবর্তীতে কিন্তু তাদের হারানো হয়। ঠিক একই জিনিস দেখা গিয়েছে আজকের স্ম্যাকডাউনে, যেহেতু কোরিওসকে এবং জেউসোকে অনেক ডাউন দেখানো হয়েছে এবং হাই দেখানো হয়েছে লোগান পল জন সিনাকে, যার কারণে সেই ট্যাগটি ম্যাচটি জন সিনা এবং লোগান পল তারা হেরে যেতে পারে কোরিওস এবং জেউসোর কাছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় এবার মানি দ্য ব্যাংকটি কে জিততে পারে এবং সেই ট্যাগটি ম্যাচটি কে জিততে পারে, এমনকি রিটার্ন আসতে পারে ওটিসি রোমান রেস, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।